হ্যাপি অ্যানিভার্সারি রূপা এন্ড দাদা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি এখানে রেডি হয়ে গেছি আর ওখানে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা বেরোবো সবাই মিলে। আজকে রূপাদের বাড়িতে রূপার অ্যানিভার্সারির পার্টি আছে, তো আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি। শিল্পা আর আমি ছেলেদের নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে দুর্গানগর স্টেশন। সবাই এখনও এসে পৌঁছায়নি। আমি আর শিল্পাই সবার প্রথমে চলে এসেছি মঞ্জিনিসের সামনে। এখান থেকে কেক কিনে নেব আর সবাই এক্ষুনি চলে আসবে, ফোন করেছিলাম। তো দেখতে দেখতে ওরা চলে এসেছে, ওই যে সোমাশ্রী, পারমিতা আর সুস্মিতা। আর তারপর আমরা মঞ্জিনিসে ঢুকে গেলাম, দিয়ে কেক সিলেক্ট করছিলাম। তারপরে ওই যে রেড কালারের কেকটা, ওটা চকলেট কেক, ওটা আমাদের পছন্দ হয়ে গেল। তো ওই কেকটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে হাঁটা পথে ওদের বাড়ি, কিন্তু বাচ্চাদের নিয়ে একটু বেশিক্ষণ হাঁটা যাবে না এই গরমের মধ্যে, তাই জন্য আমরা সবাই মিলে টোটো করে নিলাম। আর তারপর এই তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। টোটো করে নিয়েছিলাম আর এরপর ওদের বাড়িতে আমরা পৌঁছে গেলাম। এখানে রূপার বর আর ওর ছেলে মিলে দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। ওর অ্যানিভার্সারিটা ছিল 4th জুন। তো ছেলেদের তো ছুটি ছিল না, স্কুল প্রাইভেট সবই থাকে, তো সেই জন্য তখন করতে পারেনি। আর আজকে ছুটির দিন দেখে তো আজকে সেলিব্রেশনটা করলো। আর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। সবাই তো ভীষণ খুশি, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে খুবই ভালোবাসি। তো তারপরে দেখো রূপাদের বাড়িতে চলে গেলাম আর সবাই মিলে একসঙ্গে। এখনও বাসন্তীদি এসে পৌঁছায়নি, বাসন্তীদি আসছে বলল, একটু বাদেই চলে আসবে। বাসন্তীদি এত লেট কেন? কি করবো বলুন, আপনারা তো আমাকে বলেননি আগে থেকে। না, আগে তো ফোন করেছি। আপনারা শাড়ি দিয়ে এসেছি, আপনারা শাড়ি পরেন বলেননি তো একবারও আপনারা। আমি তো ভেবেছি তুমি মনে হয় আসবেই না। ও শরীর কেমন আছে? চলছে চলছে ওই যে ওখানে এখন শুরু করো কেকটা কাটতে। আপনার কি বক্তব্য? এখন কেকটা কাটা শুরু করি, বাসন থেকে চলে এসেছি। তারপর আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে ফুল দিয়ে কেকটা ডেকোরেট করে নিচ্ছিলাম। ভেবেছিলাম গোলাপ কিনবো, কিন্তু আসার পথেও বসেনি রাস্তায়। আর এখন তো অমাবতী চলছে, তো অমাবতীতে তো ফুল বসে না, তো সেই কারণে। আর একটা রূপাকে বলছিলাম, রূপা তোর বাড়িতে কি কোনো ফুল আছে, তাহলে দে ডেকোরেট করে দিই। তো ও বললো এই গাঁদা ফুলই রয়েছে, তো তাই দিয়েই আমরা সুন্দর করে ডেকোরেট করে দিলাম। হ্যাপি অ্যানিভার্সারি রূপা এন্ড দাদা। হাততালি দাও, হাততালি দাও। অনেক সরে আয়, সরে আয়। ও দাও, ইয়েটা ক্যান্ডেলটা নেবাও, ক্যান্ডেলটা নেবাও, ক্যান্ডেলটা নেবাও একটু। ওটাই থাকে রে। কেকটা কাটার পর এখন সোমাশ্রী কেকটাকে কেটে নিচ্ছে, তারপর সবাইকে দিয়ে দিচ্ছে শিল্পা। এত গরম ছিল যে বাচ্চারা খেলতে খেলতে সবাই ঘেমে পুরো স্নান করে গেছিলো। তারপর ওদেরকেই হল ঘরে এসে বসিয়ে দিলাম আর সবার জামাগুলো খুলিয়ে দিয়েছিলাম, কেননা গরমে প্রচণ্ড ওরা ঘেমে গেছিলো, এত উড়োউড়ি করছিল। আর এইখানে সোমাশ্রী পকোড়া ভাজছিল, রূপাই ভাজছিল, তো বললো তুমি সরো আমি ভাজছি। তো চিকেন পকোড়া, এগ পকোড়া আর ছিল কোল্ড ড্রিঙ্ক। তারপর বাচ্চাদেরকে সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম একটু পাগলামো করতে। রূপার অ্যানিভার্সারি বলে কথা, আর আমরা নাচবো না? তো রূপাও ভীষণ নেচেছে আজকে। তো দেখো কেমনভাবে পাগলামো করছিলাম। নাচো 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 পূজা। Kick it,
মজা করলাম আজকে সবাই মিলে, এতই আনন্দ করেছি যে ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেছি। পরে দেখলাম 10টা বেজে গেছে, বাড়িতেও তো ফিরতে হবে। তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লাম। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়। প্রতিবারের মতন রূপা আজকেও আমাদের সবাইকে একসঙ্গে খেতে দিচ্ছিল। আর খাবারটা খুবই সুন্দর হয়েছিল। ও সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছে। ও রান্না সবসময় ভালো হয়। আর আজকে তো আমার ছেলে নিজের হাতে খাচ্ছে, সবাইকে দেখেছে নিজের হাতে খেতে, তাও বললো মা আজকে আমি নিজের হাতে খাবো। তাই বললাম খা। তো তারপর আমরা খেতে খেতে সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর বাচ্চারা খুব জোর করছিল আন্টি আনবক্সিং করো, আন্টি আনবক্সিং করো। তো আমরা যে গিফটটা দিয়েছিলাম এখন রূপা আর বাচ্চারা মিলে আনবক্সিং করছে। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে রূপাকে একটা ডিনার সেট গিফট করেছিলাম। পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তাহলে রূপা গুড নাইট। তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।